হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি কথা বলবো ওপার বাংলার সবথেকে সুপারস্টার নায়ক এবং সবথেকে ব্যবসা সফল সিনেমার নায়ক, যে নায়কের কথা অলরেডি মানে কলকাতা মানুষ বা কলকাতা সিনেমা প্রেমীরা যারা আছে তারা অলরেডি তার সম্পর্কে অনেক অনেক ধারণা নিয়ে ফেলেছে। ঠিক বাংলাদেশেও তার গ্রহণযোগ্যতা অনেক। সেই রকম একটা অ্যালাউন্সমেন্ট বা সেই ধরনের একটা কথা বলবো, যেটা ওপার বাংলায় সব থেকে জনপ্রিয় নায়ক দেবের নতুন যে আপকামিং সিনেমা, যেটা অলরেডি সবার মুখে মুখে চলে এসেছে, বা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে যে সিনেমার কথা ঘুরফের খাচ্ছে সেটা হলো রঘু ডাকাত। রঘু ডাকাত অত্যন্ত একটি সুন্দর সিনেমা। এটা ডাকাতের দলের সর্দার হিসেবে দেখা যাবে, বা ডাকাত দলের প্রধান হিসেবে দেখা যাবে সুপারস্টার দেবকে। আর সুপারস্টার দেবের পাশে যে থাকবে তিনি হলো আমাদের সবথেকে পরিচিত নায়িকা, বা এপার বাংলার ওপার বাংলার সবথেকে পরিচিত নায়িকা খাদান এবং প্রিয়তমা। ও লাস্ট যে সিনেমা আসছে বরবাদের নায়িকা ইদিকা পালকে দেখা যাবে রঘু ডাকাতে দেবের বিপরীতে। আর রঘু ডাকাত হতে যাচ্ছে ইন্ডিয়ানের সব থেকে ব্যয়বহুল সিনেমা, এবং খুব একটা ভালো একটা গল্প নিয়ে তৈরি হবে রঘু ডাকাত। আর এই রঘু ডাকাতের জন্য দেব অলরেডি তার লুকটা চেঞ্জ করতে সক্ষম হচ্ছে, এবং তিনি ঘোড়া দৌড় এবং ঘোড়া চালানো শিখছে কলকাতার একটা প্রশিক্ষণ কেন্দ্রে। তো রঘু ডাকাতে তাকে যে লুকই দেখা যাবে আসলে সেটা ভয়ঙ্কর লুক। ডাকাতি দলের সব ডাকাত দলের ডাকাত দলের প্রধান হিসেবে দেখা যাবে এই দেবকে। দেবের এই রঘু ডাকাতের জন্য আলোচনা সমালোচনার শেষ নেই, তবুও তার মধ্যেই শুরু হবে হয়তো এপ্রিলের মাঝামাঝির দিকে রঘু ডাকাতের শুটিং শুরু হবে, এবং রঘু ডাকাতে এই সিনেমাটি মুক্তি পাবে এবার বড় পুজোয়। আর বড় পুজোয় ধামাকা হিসেবে এই রঘু ডাকাতকেই রাখা হয়েছে, এবং রঘু ডাকাতে যারাই অভিনয় করতেছে তারা প্রত্যেকেই খুব ভালো অভিনেতা, এবং গল্পটাও হচ্ছে অন্য দাসে। তো রঘু ডাকাতের জন্য শুভকামনা রইল, দেবের জন্য শুভকামনা রইল। আর যারা আমার ভিডিওতে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার প্রত্যেকটা সিনেমার নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।